গল্পের শুরুতে আমরা কেসি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা ছিল একজন সিঙ্গার। সে বহুদিন ধরে একটি গান লেখার অনেক চেষ্টা করছিল, কিন্তু সেই গানটি সম্পূর্ণ করতে পারছিল না। সে পার্ট টাইম জব হিসাবে সে একটি বারে কাজ করত এবং সেই বারে সে গানও করত। তো এরপরে একদিন তাদের বারে কিছু আর্মি সোলজার আসে, আর সেখানে কেসির বন্ধু ফ্র্যাঙ্কিও ছিল। তো সেখানে ওই আর্মি ছেলেদের মধ্যে একটি ছেলে সে কেসির সাথে খুবই খারাপ ব্যবহার করে। এর ফলে কেসি ওখান থেকে রেগে চলে আসে। তখন ওই আর্মি ছেলেদের মধ্যে একটি ছেলে, যার নাম কিনা ছিল লুক, সে এই ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য সে কেসির সাথে কথা বলতে যায়, কিন্তু কেসি তার উপরও রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। তখন কেসির বান্ধবী কেসিকে বলে যে ওই আর্মি ছেলেগুলির মধ্যে একটি ছেলে তাকে প্রপোজ করেছে এবং সেও তাকে হ্যাঁ করে দিয়েছে, কেননা সে যদি একটি আর্মি ছেলেকে বিয়ে করে তাহলে সে অনেক সুবিধা পাবে, যেমন হেলথ ইন্স্যুরেন্স, প্রোটেকশন পাবে, আরো বিভিন্ন কিছু পাওয়া যায়। তো এরপরে আমরা দেখতে পারি যে কেসি সে ডায়াবেটিসের পেশেন্ট ছিল এবং তার ওষুধপত্রগুলো কিনতে তার অনেক কষ্ট করতে হতো। তো দেখা যায় যে এই মাসে কেসির ওষুধটা শেষ হয়ে গেছে এবং তার কাছে যথেষ্ট পরিমাণে টাকাও নেই যে সে এই ওষুধটা কিনবে, এবং এই জিনিসটা নিয়ে তার মা অনেক বেশি চিন্তিত ছিল। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে লুককে একটি ড্রাগ ডিলার সে ফলো করছিল, কেননা ওই ড্রাগ ডিলারের কাছ থেকে লুক সে আগে অনেক পরিমাণে ড্রাগস নিত, কিন্তু বর্তমানে লুক সে ড্রাগস নেয় না, কিন্তু ওই লোকটি লুকের কাছে অনেকগুলো টাকা পাবে। তাই সে লুককে হুমকি দিয়ে বলে যে তুমি যদি আমার টাকা পরিশোধ না করো তাহলে তোমার পরিবারের আমি ক্ষতি করব। এটা শুনে লুক তাকে বলে যে আমি কিছুদিনের মধ্যে তোমার সব টাকা পরিশোধ করে দেব। তো এরপরে আমাদেরকে কেসিকে দেখানো হয় সে একটি বারে সে কনসার্ট করছিল, আর তখনই তার শরীরটা প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যায়। এর ফলে সে বাইরে চলে আসে এবং তার কাছে কিছু অল্প ওষুধ ছিল, সেই ওষুধ দিয়ে সে একটু সুস্থ হয়, কিন্তু সে এর পরবর্তীতে সে আরো ওষুধ কোথায় পাবে এটা ভেবে সে অনেক বেশি চিন্তিত ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং তার পরের দিনে সে তার বন্ধু ফ্র্যাঙ্কির সাথে সে দেখা করতে যায়, আর তখন সেখানে লুকও উপস্থিত ছিল। তো তখন সেখানে কেসি সে ফ্র্যাঙ্কিকে একটি কন্ট্যাক্ট ম্যারেজ করার জন্য তার সাথে ফোর্স করে, কেননা সে যদি একটি আর্মি ছেলেকে বিয়ে করে তাহলে সে অনেকভাবে সুবিধা পাবে এবং সে হেলথ ইন্স্যুরেন্সও পাবে। এর ফলে সে তার চিকিৎসা সে ফ্রিতেই করাতে পারবে। এটা শুনে লুক তাদের দুজনকে এমনটা করতে মানা করে, কেননা তারা দুজন যদি ধরা পড়ে তাহলে তাদের দুজনের অনেক বড় একটা শাস্তিও হতে পারে। তখন ফ্র্যাঙ্কি সে তাকে সাহায্য করতে চেয়েও সে তাকে সাহায্য করতে পারে না, কেননা সে কিছুদিনের মধ্যে সে অন্য একটি মেয়েকে সে বিয়ে করতে চলেছে, তাই সে কেসিকে সে মানা করে দেয়। তো এর পরের সিনে আমরা দেখতে পারি যে লুক সে তার দাদার সাথে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে আমরা জানতে পারি যে লুক সে আগে প্রচুর পরিমাণে ড্রাগস নিত, এর ফলে তার বাবার সাথে তার তেমন কোনো একটা সম্পর্ক নেই। তাই সে তার দাদার কাছে কিছু টাকা চায় ওই ড্রাগস ডিলারের টাকাগুলো পরিশোধ করার জন্য, কিন্তু তার দাদা তাকে মানা করে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। তো এরপরে আমরা দেখি যে ওই ড্রাগ ডিলার সে লুকের পিছু করতে থাকে। তখন লুক সে ওই ড্রাগ ডিলারকে বলে যে তুমি আমাকে আর কিছু দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। তো এরপরে সে কেসির সঙ্গে দেখা করে এবং তাকে বলে যে তুমি যদি চাও তাহলে তুমি আমার সাথে কন্ট্যাক্ট ম্যারেজ করতে পারো, কেননা এখন আমার অনেক টাকার প্রয়োজন। তাই সে তাকে বলে যে কিছুদিনের মধ্যে আমাকে আমার টিমের সাথে একটি যুদ্ধ মিশনে যেতে হবে, আর যুদ্ধে যাওয়ার আগে আমরা দুজনে বিয়ে করে নেব এবং যুদ্ধ থেকে ফিরে এসে আমরা দুজনে একটি বাহানা দেখিয়ে একে অপরের সাথে ডিভোর্স নিয়ে নেব। এর ফলে তুমিও তোমার চিকিৎসাটা ফ্রিতেই করাতে পারবে, কিন্তু সাবধান, আমাদের এই কন্ট্যাক্ট ম্যারেজের কথাটা যেন কেউ জানতে না পারে, কেননা আমাদের দুজনের যদি এই সত্যটা সবার সামনে চলে আসে তাহলে আমাদের দুজনের অনেক বড় একটা শাস্তি হবে। এতে কেসিও সেও রাজি হয়ে যায়। তো এর পরের দিন তারা দুজনে অনেক সুন্দর করে সেজে বিয়ে করতে চলে আসে এবং সেখানে তাদের দুজনের বিয়েটাও অনেক সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর এরপরে লুক এবং কেসির বিয়েটা তাদের বন্ধুরা অনেক বেশি সেলিব্রেট করে এবং তারা সবাই একসাথে লাঞ্চ করে। এরপরে রাতে তারা দুজন একটি হোটেলে চলে আসে এবং সেখানে এসে লুক সে খুবই চিন্তিত ছিল, কেননা আগামীকাল সে তার টিমের সাথে সে যুদ্ধক্ষেত্রে বেরিয়ে পড়বে, আর সেখান থেকে তারা বেঁচে ফিরবে কিনা তারও কোনো ভরসা নেই। তখন কেসি সে তাকে আশ্বাস দেয় এবং সে তার কাছাকাছি চলে আসে এবং তারা দুজন না চাওয়া সত্ত্বেও তারা দুজন একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। তো এর পরের দিন কেসি লুককে মিশনে যাওয়ার জন্য আর্মি ক্যাম্পে ছাড়তে আসে। তো সেখানে লুক কেসিকে বলে যে আমার যদি এই মিশনটিতে গিয়ে কিছু হয়ে যায় তাহলে তুমি আমাদের সম্পর্কে সবকিছু সত্যগুলো আমার দাদাকে তুমি বলে দিও, কিন্তু তুমি খেয়াল রেখো এটা যেন আমার বাবা জানতে না পারে। সে তাকে আরো বলে যে যেহেতু আমাদের এখন নতুন বিয়ে হয়েছে তাই আমাদের উপরে সর্বক্ষণই নজর রাখা হবে, তাই আমাদেরকে একটি হ্যাপি কাপলের মতন সবসময় রোমান্টিক মেসেজ, কল এ সমস্ত করতে হবে যাতে কেউ আমাদের উপরে সন্দেহ না করতে পারে। তো এরপরে আর্মিরা মিশনে
স্টেশনে যাওয়ার সময় লুকের কিছু বন্ধুরা কেসিকে লুকের বাসের সামনে নিয়ে আসে এবং সেখানে লুক এবং কেসি একে অপরকে কিস করে বিদায় জানায়। তো এর কিছুদিন পরে কেসি সে তার আবার নর্মাল লাইফে ফিরে আসে, আর ওইদিকে দেখা যায় যে লুক সে ওই যুদ্ধক্ষেত্রের মিশনে রয়েছে, আর তাদেরকে যাতে কেউ সন্দেহ না করতে পারে এর জন্য তারা রোমান্টিক মেসেজ, কল এই সমস্তর মাধ্যমে তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। আর এভাবেই কথা বলতে বলতে তারা দুজনা একে অপরকে নিজেদের অজান্তে তারা দুজনা একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তো এরপর একদিন কেসি সে ভিডিও কল করে দেখে যে সমস্ত আর্মি যুদ্ধ করে এসে তারা সবাই অনেক বেশি ক্লান্ত রয়েছে। তখন কেসি তাদেরকে বলে যে আমি তোমাদের থেকে অনুপ্রেরিত হয়ে তোমাদের জন্য একটি গান লিখেছি। তখন সবাই তাকে সেই গানটি শোনাতে বলে। তখন কেসি সে তার লেখা গানটি সে সবাইকে শোনায়। তখন সবার এই গানটি অনেক বেশি পছন্দ হয়। তখন সবাই কেসির অনেক বেশি প্রশংসা করতে থাকে, আর দেখতে দেখতে এই গানটা অনেক বেশি ভাইরাল হয়। আর কেসিকে একটি কনসার্টে এই গানটি গাওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়। তো সেখানে গিয়ে কেসি সে ওই গানটি গায়, আর এই গানটি সবার এত বেশি পছন্দ হয় যে কেসি সে রাতারাতি অনেক বড় একজন সুপারস্টার হয়ে ওঠে। তো এত বড় একটি কনসার্ট শেষ করে সে তার গ্রুপের সাথে সে অনেক বেশি এনজয় করছিল। আর তখনই সেখানে আর্মি ক্যাম্প থেকে ফোন আসে এবং তাকে জানানো হয় যে একটি ব্লাস্টের ফলে লুক সে অনেক বেশি জখম হয়েছে, এর জন্য তাকে এখন দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা শুনে সে খুবই কষ্ট পায়, তাই সে এর পরের দিনই সে লুকের দাদার কাছে চলে আসে তাকে সমস্ত সত্য কথা বলতে। কিন্তু সেখানে সে দেখে যে সেখানে লুকের দাদা নেই, বরং লুকের বাবা রয়েছে। তাই সে লুকের বাবাকে বলে যে সে লুকের স্ত্রী এবং লুক একটি ব্লাস্টের ফলে সে অনেক বেশি আহত রয়েছে, তাই সে একটি হসপিটালে ভর্তি রয়েছে। তাই তারা সবাই এর পরের দিনই তারা লুকের সাথে দেখা করতে আসে, আর সেখানে এসে লুকের বাবা লুকের সাহসিকতা নিয়ে অনেক বেশি প্রশংসা করতে থাকে এবং তিনি জানতে পারেন যে তার ছেলের সাহসিকতার জন্য তার ছেলেকে সরকার থেকে একটি মেডেল দিয়ে তাকে সম্মান জানানো হবে। তো এরপরে সবাই চলে যাওয়ার পরে লুক সে কেসিকে অনেক বেশি রাগ দেখায়, কেননা সে তার বাবাকে তাদের বিয়ের ব্যাপারে বলে দিয়েছে। কেননা সে কেসিকে তাদের এই বিয়ের ব্যাপারে সে তার বাবাকে জানাতে সে মানা করেছিল, কিন্তু যেহেতু সে তাদের বিয়ের ব্যাপারে সে তার বাবাকে সে বলে দিয়েছে, তাই সে কেসিকে রিকোয়েস্ট করে যে এই চুক্তির বিয়েটা আরো কিছুদিন এগিয়ে নিয়ে যেতে। তো এর কিছুদিন পরে লুককে হসপিটাল থেকে রিলিজ করে দেয়। তখন কেসি সে লুককে তার বাড়িতে নিয়ে আসে এবং তারা দুজন একসঙ্গে থাকতে শুরু করে, যাতে লুকের বাবা সে তাদের দুজনের উপরে কোনো সন্দেহ না করতে পারে যে তারা দুজন আসলে চুক্তিবদ্ধ বিয়ে করেছে। তো এভাবেই একসঙ্গে থাকতে থাকতে তাদের দুজনের অজান্তে তারা দুজন একে অপরকে অনেক বেশি ভালোবেসে ফেলে। তো এরপর একদিন তারা দুজন লুকের বাড়িতে আসে, আর সেখানে তাদের সুন্দর ভালোবাসার বন্ডিং দেখে তারা সবাই অনেক বেশি খুশি হয়। কিন্তু তারা দুজন এখনো অজানা ছিল যে তারা দুজনাকে অনেক বেশি এখন ভালোবেসে ফেলেছে। তো এরপর একদিন রাতের বেলা কেসির মা লুককে ফোন করে এবং তাকে জানায় যে তাদের বাড়িতে কেউ একজন ঢুকে পড়েছে এবং সে তাকে মারার চেষ্টা করছে। এটা শুনে লুক সে তাড়াতাড়ি করে সে তাকে সাহায্য করার জন্য সেখানে চলে আসে, আর সেখানে এসে সে জানতে পারে যে এই কাজটা তো ড্রাগস ডিলারই করেছে। তাই সে এর পরের দিনই সে ড্রাগস ডিলারের সঙ্গে দেখা করে এবং সে তার সমস্ত পাওনা টাকা সে তাকে পরিশোধ করে দেয় এবং সে তাকে বলে যে এর পরের থেকে যদি সে কেসির পরিবার এবং তার পরিবারকে যদি সে বিরক্ত করার চেষ্টা করে তাহলে সে তাকে মেরে ফেলবে। এরপরে সে বাড়ি ফেরার সময় সে ভাবতে থাকে যে এরপরে হয়তো তাকে আর কেউ বিরক্ত করবে না এবং সে এখন থেকে ভালো থাকবে। তো এরপরে সে বাড়ি ফিরে সে জানতে পারে যে ওই ড্রাগ ডিলার সে কেসিকে সে সমস্ত সত্য কথা বলে দিয়েছে। কেসি সে লুককে বলে যে তোমার জন্য আজ আমার মা মারা যেত, আর এমনটা হলে আমি তো নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারতাম না, তাই এখন আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়া উচিত। আর হ্যাঁ, আমি কনসার্ট থেকে এসে তোমাকে যেন এ বাড়িতে আর না দেখতে পাই। তো এরপরে কেসি সে কনসার্টে গিয়ে সে জানতে পারে যে সে অনেক বড় একটি কনসার্ট করার সুযোগ পেয়েছে। এটা শুনে কেসি সহ কেসির টিমমেটরা অনেক বেশি খুশি হয়। আর অন্যদিকে দেখা যায় যে কেসি এবং লুকের এই চুক্তিবদ্ধ বিয়ের ব্যাপারটা আর্মিরা জেনে যায়। এর জন্য তাদের দুজনকে আর্মির বেসমেন্টে দেখা হয় এবং সেখানে তাদের দুজনের পরিবারও উপস্থিত ছিল। তো সেখানে লুক সে অনুভব করতে পারে যে সে কেসিকে এখন অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাই সে সমস্ত দোষ সে তার ঘাড়ে চাপিয়ে নেয়। এর ফলে কেসি সে বেঁচে যায়, কিন্তু লুকের 6 মাসের জেল হয়ে যায়। তো এর পরের দিন কেসি সে কনসার্ট করতে এসে সে বুঝতে পারে যে সে এখন লুককে অনেক বেশি ভালোবেসে ফেলেছে এবং সে এখন তাকে ছাড়া সে থাকতে পারবে না। তাই সে এই কনসার্টটি সে শেষ করে সে লুকের সঙ্গে সে দেখা করতে চলে আসে, আর সেখানে সে দেখতে পায় যে লুককে পুলিশ অফিসাররা জেলে নিয়ে যাচ্ছে। তখন সে লুকের কাছে এসে তাকে বলে যে আমি তোমার সাথে এই মিথ্যে ভালোবাসার অভিনয় করতে করতে এখন তোমাকে আমি সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই তুমি এখন যেখানেই থাকো আমি তোমার জন্য সারা জীবনই অপেক্ষা করব। এটা বলে সে তাকে প্রপোজ করে। তখন লুক সে তাকে অ্যাকসেপ্ট করে নেয়, আর এরপরে তারা দুজন ভালোবেসে একে অপরকে কিস করে। আর এটা দেখে তাদের পরিবার অনেক বেশি খুশি হয়
এবং লুককে এরপরে পুলিশ অফিসাররা জেলে নিয়ে যায়। এরপরে আমাদের 6 মাস পরের একটা সিন দেখানো হয়, যেখানে লুক সে 6 মাসের শাস্তি কাটিয়ে এসেছে এবং সে কেসির সাথে সে এখন অনেক সুন্দরভাবে সংসার করছে। আর এমন একটি সুন্দর একটি সিনের মাধ্যমে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।